Hello, I am Dr. Sharbani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা করছি মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জ্যামিতি। আজকে করব উপপাদ্য 35 এর প্রয়োগ 12। সমস্যাটা তোমাদের স্ক্রিনে আসছে, আমরা দেখে নিই। ABC সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত BC উপচাপের উপর P যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে PA = PB + PC। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা একটা সমবাহু ত্রিভুজ নিয়ে নিয়েছি ABC, যেটা ও কেন্দ্রীয় একটি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত মানে ভেতরে হবে। এখন P এই BC উপচাপ কেন না, এই চাপটা দেখো অনেক বড়, BAC একটি বড় বৃত্তচাপ আর এটা ছোট। এই উপচাপের উপরে P একটি বিন্দু নিয়েছো, AP যুক্ত করে দিয়েছো। তোমায় প্রমাণ করতে হবে AP = BP + PC। ঠিক আছে, তাহলে আমি লিখে রাখি কি প্রমাণ করতে হবে। AP = BP + CP। ঠিক আছে, এটা প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কন করব। অঙ্কনটা তোমাদের কম্পাস দিয়ে করতে হবে। আমার যেহেতু কম্পাস নেই, আমি মুখে বলছি। P বিন্দুতে কম্পাস বসিয়ে BP সমান মাপ নিয়ে AP থেকে একটি অংশ কেটে নিলে, যেটাকে আমি বলবো ধরো X। আমি ওটা মুছে দিলাম, কারণ আমার অ্যাকচুয়ালি ওটা লাগবে না, সুতরাং আমার ওটা থাক, X এর লিখতে সুবিধা হবে। এখন BX যুক্ত করে দাও। তাহলে আমি BX যুক্ত করে দিয়েছি। এখন প্রমাণ শুরু করব। তাহলে প্রমাণ, এখন দেখো AB এই বৃত্তচাপের উপরে দুটো পরিধিস্থ কোণ দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে এই কোণটা, আরেকটা হচ্ছে এই কোণটা। আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল পরিধিস্থ কোণের মান সমান। তাহলে কি আমি লিখবো যে, আমি ছোট করে বলছি, আমি লিখলাম কি যে AB বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ ACB ও APB, তাহলে এরা সমান হবে, সেটা লিখে ফেলো। সুতরাং অ্যাঙ্গেল APB, এটা আগে লিখলাম কারণ আছে, সমান অ্যাঙ্গেল ACB। এবার ACB কি দেখো, এই ABC সমবাহু ত্রিভুজের একটি কোণ। সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মানই সমান হবে এবং তিনটি কোণের মান হবে প্রত্যেকে 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, আমি লিখে রাখলাম। এখন তোমরা এই ছোট্ট ত্রিভুজটা দেখো, ত্রিভুজ PBX এর দিকে তাকাচ্ছ। এর দেখো তুমি এঁকেছো BP এর সমান করে PX এঁকেছো, তাহলে এই দুটো বাহু সমান। এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে তাদের সংলগ্ন কোণ সমান হবে, অর্থাৎ এইটা আর এইটা, এই দুটো কোণ সমান হবে। ঠিক আছে, তাহলে লেখো এর এই ত্রিভুজের অ্যাঙ্গেল BXP সমান অ্যাঙ্গেল BPX। কারণ কি, এখানে একটা কথা লিখতে হতো, এই ত্রিভুজের BP সমান PX। কেন? অঙ্কনানুসারে, তাই তো, অঙ্কনানুসারে লেখো। তারপরে এটা সমান হয়ে যাচ্ছে, সুতরাং ঠিক আছে। তাহলে এটা 60 হলে আমার এই কোণটাও 60 হয়ে গেছে। ত্রিভুজের দুটি কোণ যদি 60 হয়, তাহলে এই কোণটা 60 হতে আমার বাধ্য। তাহলে আমি লিখি যে সুতরাং অ্যাঙ্গেল XBP এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। এখন
আমি এই ছোট্ট কোণটা নিয়ে শুরু করব। ছোট্ট কোণটার নাম কি? অ্যাঙ্গেল পিবিসি। পিবিসি এটা দিয়ে শুরু করছি। এই পিবিসি কে আমি লিখতে পারি পিবিএক্স, এই বড় কোণটা অ্যাঙ্গেল পিবিএক্স মাইনাস আমি এই ছোট কোণটা লিখতে চাইবো, তাহলে মাইনাস অ্যাঙ্গেল সিবিএক্স লিখলাম। এবার দেখো পিবিএক্স এই কোণটার মান 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এবিসি এটাও তো ত্রিভুজের একটা কোণ 60 ডিগ্রি, তাহলে এইটাকে রিপ্লেস করছো ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি মাইনাস অ্যাঙ্গেল সিবিএক্স হয়ে গেছে। এবার দেখো এই এবিসি এই বড় কোণটা থেকে এইটুকুটা বিয়োগ করলে আমি এই কোণটা পাবো, এই যে এই কোণটা পাচ্ছি, সেটা লিখে ফেলো, তাহলে ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিএক্স পেলাম। এটা কেন জোগাড় করে রাখলাম? আমি দুটো ছোট ছোট ত্রিভুজ নেব। কি কি ত্রিভুজ? এবিএক্স এই ত্রিভুজটা নিচ্ছ, এবিএক্স ও ত্রিভুজ এই ত্রিভুজটা নিচ্ছ পিবিসি। পিবিসি এর আমার ইচ্ছে সর্বসম দেখাবো, তাই আমি তিনটে সমান দেখাতে চাইবো। 1 2 3 লিখে ফেলেছি। কি কি সমান? আমি এক্ষুনি দেখিয়েছি যে পিবিসি পিবিসি এই কোণটা আর এই গোল চিহ্ন দেওয়া কোণটা এরা সমান দেখিয়েছি, তাহলে সেই কথাটা লিখে দিই আগে। অ্যাঙ্গেল পিবিসি পিবি সরি প্রথমে আগে এর অ্যাঙ্গেলটা লিখবো, তাহলে আমি আগে লিখবো অ্যাঙ্গেল এবিএক্স এবিএক্স সমান অ্যাঙ্গেল পিবিসি। ঠিক আছে, আর কি সমান দেখতে পাচ্ছ তুমি বলো? তুমি দেখছো যে বিপি বিপি বাহু সমান বিএক্স বাহু হবে, কারণ এটা সমবাহু ত্রিভুজ। আমি লিখবো বিএক্স সমান বিপি। আরেকটা জিনিস সমান দেখাতে হবে, দেখো এবিসি সমবাহু ত্রিভুজের সব বাহুগুলো তো সমান, তাহলে এবি সমান বিসি, তাহলে এবি সমান বিসি। দুটো বাহু আর দুটো বাহুর মধ্যবর্তী কোণ তুমি সমান দেখিয়ে দিয়েছো, তাহলে এটা একটা সর্বসম ত্রিভুজ হবে। বেটার এই বাহুগুলো আগে লিখে তারপরে এটা লেখা। আমার হাতের সামনে যা ছিল আমি সেটা লিখেছি, বেটার হয় যে তুমি এটাকে 3 নম্বরে লেখো। তাহলে কনক্লুশন হলো এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, এই ছোট ছোট ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। এবং এই দুটো ত্রিভুজে দিয়ে দেখো দেখো একবার তুমি বিএক্স সমান বিপি নিয়ে ফেলেছো, এবি সমান তুমি নিয়ে নিয়েছো বিসি নিয়ে নিয়েছো, আর যে বাহু জোড়া পড়ে আছে তারা অনুরূপ বাহু সমান হবে। সেটা কি? এক্স সমান পিসি, তাহলে এক্স সমান আমি একটু সিপি লিখি, কারণ আমি বোধহয় আগে সিপি লিখেছি। ঠিক আছে, এটা হয়েছে। এইবার তুমি এপির দিকে তাকিয়ে দেখো। এখন এপি এপি সমান কি লিখতে পারি? এক্স প্লাস এক্স পি। এখন এই এক্সটা এক্ষুনি লিখেছি, সিপি হয়ে গেছে। আর এক্সপিটা বিপির সঙ্গে সমান করে করা হয়েছিল, সুতরাং এটা বিপি। এটা ঘুরিয়ে আমি লিখতে পারি বিপি প্লাস সিপি। প্রমাণিত? তাহলে এটা আমাকে স্টেপ বাই স্টেপ ভাবতে হবে আমি কি কি করব। প্রথম আমার কাজ ছিল এই ছোট্ট ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ প্রমাণ করা। তারপরে আমি আবার এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা নেব, তাদেরকে সর্বসম প্রমাণ করব। তারপরের কাজটা সহজ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও। আর প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।